সুপ্রিয় বন্ধুগণ, সবাইকে স্বাগতম আমাদের নতুন আরও একটি ভিডিওতে। পাহাড়ি জনপদ, পাহাড়ি গ্রাম বলতে কিন্তু প্রত্যন্ত প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ জনপদকেই চিত্রায়িত করে। তবে এমন কিছু পাহাড়ি গ্রামও আছে যেখানে গেলে আপনাদের চোখে পড়বে গাছবাড়ি, পাহাড়ি আঁকাবাঁকা পথ, আর তার মাঝ দিয়ে হঠাৎ চোখে পড়বে মাচাং ঘর। আরও রয়েছে গ্যালারি সহ অসাধারণ মঞ্চ। বলছি মেঘের রাজ্য সাজেক ভ্যালির ঐতিহ্যবাহী লুসাই গ্রামের কথা। আমরা আমাদের সাজেক ভ্যালি ভ্রমণের অংশ হিসাবে এই গ্রামটি ঘুরে দেখেছিলাম। তাই বন্ধুরা, সাজেক ভ্যালি ভ্রমণের সম্পূর্ণ খরচ, বেস্ট রিসোর্ট সহ সমগ্র পার্বত্য অঞ্চল ভ্রমণের ট্যুর প্ল্যান সহ একটি ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। সাজেক মূলত লুসাই জনগোষ্ঠীর অধ্যুষিত এলাকা। সাজেক ভ্যালি পর্যটন নগরী হিসাবে গড়ে ওঠার আগে এখানে লুসাই জনগোষ্ঠীদের বসবাসের আধিক্য ছিল। জেনে রাখা ভালো যে লুসাইদের জীবনযাত্রা, পোশাক, কৃষ্টি, সংস্কৃতি আর তার সাথে তাদের জীবন পরিক্রমায় ছিল ভিন্নতা। তাই তো সাজেক ভ্যালিতে আগত দর্শনার্থীদের কাছে এই অসাধারণ সংস্কৃতি খুব কাছ থেকে অনুভব করার জন্য লুসাই জনগোষ্ঠীর সংস্কৃতির জীবনধারার অনুরূপে তৈরি করা হয়েছে ঐতিহ্যবাহী লুসাই গ্রাম। তাই বন্ধুরা, সাজেক ভ্যালিতে ঘুরতে এসে এই গ্রাম না দেখেই চলে গেলে আপনার সাজেক ভ্রমণ সত্যি অসম্পূর্ণ রয়ে যাবে। তাই সাজেক রুইলুইপাড়া হ্যালিপ্যাডের খুব কাছেই থাকা এই ঐতিহ্যবাহী লুসাই গ্রাম ঘুরে দেখতে পারবেন মাত্র 30 টাকা প্রবেশ মূল্য দিয়েই। আর আপনি যদি এই সংস্কৃতি আরো কাছ থেকে অনুভব করতে চান, তাহলে আপনাদের লুসাই জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে ঘুরতে হবে এই গ্রামে। বলে রাখা ভালো যে আপনারা চাইলে মাত্র 100 টাকা ফি দিয়ে লুসাই ট্র্যাডিশনাল ড্রেস 20 মিনিটের জন্য ভাড়া নিয়ে পরিধান করে অসাধারণ এই সংস্কৃতির অংশ হিসেবে পুরো প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে পারবেন। প্রবেশ মূল্য দিয়ে ভিতরে প্রবেশের পর ভেতরের অসাধারণ প্রাকৃতিক পরিবেশ আর সৌন্দর্য, সাথে গোছানো জীবনযাপনের জন্য নির্মিত অসাধারণ সব মাচাং ঘর দেখে আপনি সত্যি মুগ্ধ হবেন। পাহাড়ি গ্রাম্য পরিবেশ কিন্তু আধুনিক ধাঁচের গোছানো জীবন ব্যবস্থা ছিল এই জনগোষ্ঠীর। এই অসাধারণ গ্রামে প্রবেশের পরে আপনাদের প্রথমে মন কাড়বে অসাধারণ সুন্দর গাছবাড়ি বা ট্রি হাউস। কাঠ দ্বারা শৈল্পিকভাবে নির্মিত এই অসাধারণ বাড়ির উপরে উঠে আপনারা পুরো গ্রামের ভিউ সহ সাজেক ভ্যালি এবং দূরে থাকা অসাধারণ সব পাহাড় সহ মেঘের লুকোচুরি দেখতে পারবেন। সাথে আরো ঘুরে দেখতে পারবেন অসাধারণ সব মাচাং ঘর বা জুমঘর, যেখানে লুসাই জনগোষ্ঠীর ঐতিহ্য আর সংস্কৃতির ছোঁয়া রয়েছে এবং তাদের ব্যবহার্য জিনিসপত্র প্রদর্শন করে রাখা রয়েছে এই ঘরগুলোতে। আরো উল্লেখ্য যে মাচাং ঘরগুলো দেওয়ালে বিভিন্ন রকম ঐতিহ্যবাহী ছবি, তথ্যমূলক বর্ণনা সহ টাঙানো রয়েছে, যা দর্শনার্থীদের ইতিহাস ও ঐতিহ্যের সাথে আরো গভীরভাবে মিতালি তৈরিতে সাহায্য করবে। আরো জেনে রাখা ভালো যে এই মাচাং ঘরগুলোর মধ্যে জলবুক নামের একটি আলাদা ঘর রয়েছে, যেখানে লুসাই অবিবাহিত পুরুষদের প্রথাগত আবাসিকভাবে থাকার ব্যবস্থা করা হয়ে থাকতো, যা গ্রামের নিরাপত্তার জন্য রাত্রি যাপনে ব্যবহার হতো। এখানে কুস্তি, শিক্ষা, শিকার, বিনোদন, ব্যক্তিগত দক্ষতা, নিরাপত্তা শিক্ষা এবং গ্রাম সরকার ব্যবস্থাপনার প্রশিক্ষণ দেওয়া হতো। এই গ্রামে আপনারা দোকানদার ছাড়া দোকান দেখতে পারবেন, যেখানে কলা, পেঁপে সহ আরো অনেক রকমের অসাধারণ সব পাহাড়ি ফলমূল পেয়ে যাবেন। তাছাড়াও এই গ্রামের বিভিন্ন জায়গায় ছায়াঘেরা প্রাকৃতিক পরিবেশে অসাধারণ সব বসার ব্যবস্থা করা রয়েছে দোলনার ব্যবস্থাও। তাই বন্ধুরা, সাজেক ভ্যালিতে আসলে এই অসাধারণ গ্রামে এসে আপনারা বেশ কিছুক্ষণ সময় অসাধারণভাবে কাটাতে পারবেন। বন্ধুরা, এই গ্রামের শেষ প্রান্তে একটি মুক্ত মঞ্চ রয়েছে, যা লুসাইদের নিজস্ব ঐতিহ্য অনুযায়ী তৈরি করা। আর মঞ্চের সামনে রয়েছে অসাধারণ বসার স্থান। বড় বড় গাছের গুড়ি দিয়ে নির্মিত আধুনিক গ্যালারির আদলে তৈরি এই মুক্ত মঞ্চ এবং বসার স্থান সবার মন কাড়বে এটা নিশ্চিত। সাজেক ভ্যালিতে উদযাপিত বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান মাঝে মাঝে এই মঞ্চে চিত্রায়িত হয়ে থাকে। তাই বন্ধুরা, সাজেক ভ্যালিতে ঘুরতে আসলে অবশ্যই বিকালে কিছুটা সময় হাতে রাখবেন এই অসাধারণ ঐতিহ্য ঘুরে দেখার জন্য। বন্ধুরা, অসাধারণ এই ঐতিহ্যের মাঝ থেকে আজ আমরা বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্থানে। অবশ্যই আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।